नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबारो आपनादेरके स्वागत जानाई। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। काँठालेर बीज दिये आजके एमन एकटा रेसिपि करे देखाबो स्वास्थ्यगुणे भरपुर, ताछाड़ा खूब कम समयेर मध्य आपनारा एमन एकटा खाबार 3 बेलार जोन्नोई तैरि करते पारेन। तार जोन्नो सबार प्रथमे आमि जेटा करछि कड़ार मध्य मात्र 1 चा चामच मतो तेल दिये दिलाम। तेलटा देওয়ার परे एबारे एर मध्य आमि কিছু জিনিস অ্যাড করব। তার আগে একটু তেলটাকে গরম করব, খুব বেশি তেলটাকে গরম করার দরকার নেই। কড়ার গাটাকে ভালো করে তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। কাঁঠালের বীজের এখন সিজন চলছে বা 12 মাস আপনারা কাঁঠালের বীজ অনলাইন কিনতে পারবেন। তো আপনারা এটা খান, কাঁঠালের বীজ শরীরের জন্য খুব ভালো, শক্তি যোগায়। আমি সবার প্রথমে তেলের মধ্যে আস্ত রসুন দিলাম। 5 কোয়া রসুন দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। ঝালটা বুঝে দেবেন, কাঁচা লঙ্কাটা বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। এবারে যেটা করব এটাকে একটুখানি ভাজা করে নেব। ভাজাটা এমনভাবে হবে যাতে করে খুব বেশি কড়া ভাজা না হয়। তার কারণ হচ্ছে রসুনের ভেতরের যে রসটা রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, সেই জন্য আমি রসুনটাকে খুব বেশি কড়া ভাজা করব না। সেই জন্য আমি এখানে একটুখানি আধ ভাজা অবস্থাতেই এটাকে তুলে নিলাম। এর মধ্যে এরপরে আমি অ্যাড করব পেঁয়াজ। একটু মিহি করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি বাকি তেলটার মধ্যে অ্যাড করছি। এখানে আমি আর কিন্তু তেলের পরিমাণটা বাড়াচ্ছি না। পেঁয়াজটা এমন হবে খুব বেশি কড়া ভাজা হবে না, একটুখানি হালকা ভাজা হবে, সেই পর্যায়ে অবধি ভাজতে হবে। কাঁঠালের বীজের মধ্যে সবথেকে প্রধান যেটা থাকে সেটা হচ্ছে ফাইবার। পেট পরিষ্কার করতে কিন্তু এর জুড়ি মেলা ভার। তার সাথে পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে। তো এইগুলো যদি আমরা শরীরের ভেতরে নিতে পারি তাহলে কিন্তু এই সিজনে শরীরটা অনেকটা পরিমাণে হেলদি থাকবে। কাঁঠাল অনেকেই খেতে ভালোবাসেন না, কিন্তু কাঁঠালের বীজটা কিন্তু আপনারা নির্দ্বিধায় কিনে খেতে পারেন। এটা হজম করা কিন্তু খুব সহজ, সেই জন্য এটা খুব ভালো, শরীরের জন্য হেলদি, অ্যান্টিঅক্সিডেন্টেও কাজ করে, শরীরের ভেতরে বর্জ্য পদার্থগুলোকেও বার করে দেয়। আমি এখানে 1 কাপ মতো কাঁঠালের বীজ ব্যবহার করেছি। এটাকে আমি একটুখানি নুন দিয়ে আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেদ্ধ করা কাঁঠালের বীজটাই আমি এখানে ব্যবহার করছি। জলটা আমি সেদ্ধ করার সময় পরিমাণ মতো দিয়েছিলাম যাতে করে এর যে উপাদানগুলো পুরোপুরি বেরিয়ে না যায়। তো কাঁঠালের বীজটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে জিনিসটাকে ভাজা করে নিতে হবে। দেখবো আমরা একটুখানি কাঁঠালের বীজটার গাটা লালচে কালার ধরবে, যেই লাল লাল কালার ধরবে মানে এটা ভালো রকমের কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেল। এরকমভাবে বারবার নেড়ে নেড়ে জিনিসটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। এটা যখন এক প্রকার দেখুন এরকম খুব সুন্দরভাবে লালচে কালার ধরেছে, তার মানে কিন্তু এটা আমার একরকম ভাজা হয়ে গেছে। এবার যেটা করব এই বীজটাকে একটুখানি মুখরোচক করব। মুখরোচক করার জন্য আমি একটু মশলা অ্যাড করছি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ এর মধ্যে দিতে পারেন, সামান্য একটুখানি আমচুর পাউডার আমি এর মধ্যে অ্যাড করেছি। সবটা দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এই যে ঘরোয়া মশলাগুলো এগুলো কিন্তু প্রয়োজন আমাদের শরীরের জন্য। একদম যদি আমরা মশলা ছাড়া খাই তাহলে কিন্তু শরীর সেটা নিতেই একদম অভ্যস্ত হয়ে যাবে। এরপরে আপনারা কোনো কিছুই আর মশলা দেওয়া খাবার খেতে পারবেন না। বাইরের খাবারের বদলে ঘরে তৈরি করা এই খাবারগুলো, যেগুলো মশলাটা আপনি বুঝতে পারছেন কোনটা কতটা পরিমাণে আপনি ব্যবহার করেছেন, সেগুলো কিন্তু শরীরের জন্য বেশি হেলদি। সামান্য আরেকটুখানি তেল আমি অ্যাড করলাম, অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তবে একটু কাঁঠালের বীজটাকে ভাজা করার জন্য এক্ষেত্রে তেলটার প্রয়োজন, যেহেতু এর মধ্যে মশলা রয়েছে, মশলাটা যাতে খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়। বারবার নাড়াচাড়া করব এবং বারবার জিনিসটাকে তৈরি করব। কাঁঠালের বীজের আরও একটা ক্ষমতা আছে, সেদ্ধ করা কাঁঠালের বীজ যদি আমরা সকালবেলা খেতে পারি এটা সারাদিনের একটা শক্তি যোগাবে। অল্প খেলেই পেটটা ভরে যাবে এমন একটা রেসিপি কিন্তু এটা। কাঁঠালের বীজের সবথেকে বড় ধর্ম হচ্ছে এটা কম খেলেও আপনার পেটটা দেখবেন অনেকটা পরিমাণে মানে একদম ভরা ভরা লাগে। সবথেকে বড় কথা হচ্ছে কাঁঠালের বীজকে আমরা নানাভাবে খাই, ডালে দিয়ে খাই, পাঁচ তরকারিতে দিয়ে খাই। কাঁঠালের বীজকে সকালবেলা সেদ্ধ করে সামান্য একটুখানি গোলমরিচ নুন ছাড়া খেয়ে দেখবেন এই সময়ের জন্য খুব প্রয়োজনীয় একটা খাবার হয়ে উঠবে। এর মধ্যে সামান্য একটুখানি টমেটো সস আমি দিলাম, এর মধ্যে কোনো রকম নুন দিইনি, যেহেতু আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করেছি আর কাঁঠালের বীজটা সেদ্ধ করার সঙ্গে আমি নুন ব্যবহার করেছিলাম। এবার সামান্য একটুখানি তেল, নায়ের সামিন একটুখানি তেল আমি এর মধ্যে দিলাম, একটুখানি জিরে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর জিরের একটা গন্ধ আসবে, সেই পর্যায়ে এটাকে ভাজা করে নিয়েছি। শ্যামা চাল, নর্মালি আমরা উপোসের দিনে এই চালটা খেয়ে থাকি, আসলে এটা মিলেট।
সেই চালটাকে আমি এই ক্ষেত্রে একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে 1 কাপ জল দিয়ে দেব, পরিমাণ মতো এখানে আমি একটুখানি নুন দিয়ে দেব। কাঁঠালের বীজের পোর্শনটা আমি পুরো তুলে নিয়েছি। এবার আমার এই চালের পোর্শনটা রেডি করতে হবে। কিছুই না, গরম জলের মধ্যে এই শ্যামা চালটা দিয়ে একটু নুন দিয়ে জাস্ট এটাকে ফুটিয়ে নেব। গন্ধ হিসাবে এখানে আমি জিরে ব্যবহার করেছি। এটাকে আর কিচ্ছু করতে হবে না, একটু নাড়িয়ে নিয়ে জাস্ট এটাকে ঢেকে দিতে হবে। শ্যামা চাল হতে সব থেকে কম সময় লাগে, তো এটাকে জাস্ট ঢেকে দেবেন। 5-7 মিনিটের মধ্যে চালটা একদম রেডি হয়ে যাবে। কোনো একটা ভালো জিনিস খেতে গেলে, একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার খেতে গেলে আপনারা নর্মাল খাবারকেই কিন্তু বিভিন্নভাবে তৈরি করতে পারেন। মুখরোচক তো হয়ই, শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এই ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো ঢোকে। তো এই ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো ঢোকানোরও একটা কায়দা আছে, সেই জিনিসটাই কিন্তু আমি বিভিন্ন ধরনের রেসিপিতে দেখিয়ে থাকি। আমার শ্যামা চালটা একদম রেডি হয়ে গেছে, শ্যামা চালটা ঝরঝরেও তৈরি হয়েছে। পরবর্তী পর্যায়ে আমি একদম শ্যামা চালটাকে রেডি করে নিয়ে এবার এর মধ্যে আমি কাঁঠালের বীজের যে জিনিসটা আমি তৈরি করেছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার বিষয়টা হচ্ছে, আমরা শুরুতেই কিন্তু কাঁঠালের বীজের উপরে জল দিয়ে শ্যামা চাল দিয়ে ঢেকে দিয়ে জিনিসটা তৈরি করতে পারতাম। তাতে করে এই যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু আসতো না। তাতে করে এটা জলের মধ্যেই সেদ্ধ হয়ে গিয়ে কাঁঠালের বীজের মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের মুখে পড়তো না। তো জিনিসটাকে ঠিক এইভাবেই বানাতে হবে এবং জিনিসটার পুষ্টিগুণটাকে মাথায় রেখেই তৈরি করতে হবে। যা যা জিনিস আমি এখানে ব্যবহার করেছি সেই জিনিসগুলো একদম নামমাত্র, মশলা বলুন যাই বলুন একদম নামমাত্র। তো এরকম সাধারণ জিনিসগুলোকেই কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে একটু অসাধারণ করে খেতেই পারি। আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেল। এবার আমি এটা পরিবেশন করব। সাধারণভাবে পরিবেশন করা যায়, আচার দিয়ে আপনারা খেতে পারেন, নর্মাল সিজনিং যে টক আচার দিয়ে আপনারা খেতে পারেন, টক দই দিয়ে খুব ভালো লাগে খেতে। একটুখানি কড়া করে মাছ ভাজা করে এর মধ্যে আপনারা খেতে পারেন। নিরামিষে যদি খেতে চান এর মধ্যে যে কোনো ধরনের ডালের বড়া দিয়ে আপনারা খেতে পারেন। যেভাবেই খান না কেন অবশ্যই খাবেন। অনেকে আবার টমেটো চাটনি দিয়েও খেতে ভালোবাসে। আমি যাকেই খাইয়েছি সেই কিন্তু প্রশংসা করেছে। যেহেতু আমার এটা নিরামিষ রান্না নয়, সেই জন্য আমি এখানে রসুন আর লঙ্কা, যেটাকে প্রথমে আমি একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম, সেই 5 কোয়া রসুন আর লঙ্কা দিয়ে কিন্তু এটাকে ভালো করে পরিবেশন করছি। ওপরে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে পরিবেশন করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে, সাইডে যাই থাকুক না কেন এটা ভালো করে এটার সঙ্গে মেখে নেব, মেখে নিয়ে এইভাবে খাবো। অবশ্যই বাড়িতে বানান এমন একটা রেসিপি মিস করবেন না। এবং তার সাথে সাথে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 3 বেলাই খান, 3 বেলারই খাবার মতো ভিন্ন ভিন্নভাবে খাবেন। কখনো চাটনি দিয়ে খেলেন, কখনো আচার দিয়ে খেলেন, কখনো টক দই দিয়ে খেলেন, যেভাবেই খাবেন না কেন অবশ্যই এটা। আসলাম তাহলে।